সুখী মানুষই পৃথিবীর হোক না কেন, তাকে জমিনের ভিতরে কিছু না কিছু পায়চারি করাই লাগে। নিজের ঘরে ঢুকতে, ঘর থেকে বন্ধুরা আমার ওয়াশরুম পর্যন্ত যাইতে তো আর বিমান ব্যবহার হয় না। যত বড় টাকাওয়ালাই হোক, নিজের ঘরের সব বন্ধুরা আমার খাটের উপরে শুয়ে আছে, ওয়াশরুমে যদি যেতে চায় তাহলে কি বিমান দিয়ে ওয়াশরুমে যাওয়া যায়? পায়ে হেঁটেই যেতে হয়। যাদের আল্লাহ পাক দুইটা পা সুস্থ রাখছেন তারা পায়ে হেঁটে যেতে হয়। জমিনের ভিতরে মানুষ পায়চারি করে। আমরা যে জমিনের ভিতরে বন্ধুরা আমার পদচারণা করি, পায়চারি করি, কেমনে জমিনের ভিতরে চলবো আল্লাহ পাক তাও আমাদেরকে নীতিমালা দিয়েছেন। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। খবরদার আমার বান্দা বান্দি, জমিনের উপরে কখনো দম্ভ নিয়ে চলো না। কেন? আজকে তুমি জমিনের পিঠে আসো, সেদিন বেশি দূর না যেদিন তোমাকে সাদা কাপড়ের 3 কাপড়ে প্যাকেট করে জমিনের পেটে ঢুকায় দেওয়া হবে। যেমন তোমার দাদা, তোমার দাদি, তোমার বাবা, তোমার আপনজন পূর্বপুরুষদেরকে 3 কাপড়ে প্যাকেট করে জমিনের পেটে ঢুকায় দেওয়া হয়েছে। জমিনের উপরে থাকতে তুমি যদি জমিনের মালিকের অর্ডার যদি না মানো, যেদিন তুমি জমিনের পেটের ভিতরে ঢুকে পড়বে সেদিন জমিন তোমাকে ছাড় দিবে না, খাতির করবে না। আমাদের বিশ্বনবীজি এইভাবে নিজের হাতগুলিকে এক আঙ্গুল, এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের ভিতরে এইভাবে ঢুকায় দেয়া বলেছেন, কবরের ভিতরে যখন মাইয়িতকে রাখা হয়, 2 দিকের মাটি মানুষটাকে এমন চাপ দেয়, বন্ধুরা আমার বুকের হাড় হাড্ডিগুলো একটা আর একটার ভিতরে এইভাবে ঢুকে যায়। পক্ষান্তরে যেই মানুষগুলি জমিনের পিঠে চলতে ইসলামের নীতিমালা 100% মেনেছে, তখন জমিন তাদেরকে কি করে? যেমন ছোট্ট বাচ্চাকে মা আদর করে বুকের ভিতরে চেপে ধরে, এই চাপ দেওয়া, বন্ধুরা আমার এটা যেমন আদর আর সোহাগের চাপ। এই পৃথিবীতে যেই মানুষগুলি আল্লাহর দেওয়া ইসলামের রীতিনীতি মেনে চলবে তাদেরকেও জমিন চাপ দিবে, তবে মা তার সন্তানকে চাপ দেওয়ার মতো মোহাব্বতের চাপ। মুসলমান ভাইরা রে আমার, তাহলে জমিনের ভিতরে দম্ভ নিয়ে অহমিকার সাথে চলতে নিষেধ করেছেন, সাথে সাথে কথাও বলে দিয়েছেন সত্যিকার অর্থে যারা আল্লাহ পাকের বান্দা হবে তাদের চলা কেমন হবে। আল্লাহ তাও কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين
الشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. কবরের জগতে যাওয়ার পরে যে প্রশ্নগুলি করা হবে, এই প্রশ্নের সমষ্টি হলো তুমি কে, তুমি কি আস্তিক না নাস্তিক, তুমি কি একত্ববাদী কিনা। এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে রব্বি আল্লাহ, আমি একত্ববাদের বিশ্বাসী, আমি একজনকে রব মানি, সে কে? আমি একজনকে রব মানি, সে কে? আল্লাহ। আমার দিন একটা, সেটা কি? ইসলাম। আর যার ছবি দেখাচ্ছেন ইনি আমাদের প্রাণাধিক প্রিয়, আমাদের মহানবী, মহামানব, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে বুঝবেন, এই প্রশ্নের উত্তর যদি কেউ কবর জগতে দিতে পারে তাহলে কবর জগতের ঝামেলা শেষ। সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এই তিন প্রশ্নের উত্তর দিতে পারলে রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, এই ফেরেশতা, আমার বান্দাকে চেক করতে গেছো তো আমার বান্দা তো তোমাকে সঠিক পেপারস দেখাইতে সক্ষম হয়েছে, সুতরাং আমার বান্দার শরীরে এখন দুনিয়ার নরমাল কাফনের কাপড় কেন দেখতে পাচ্ছি, এগুলি চেঞ্জ করে জান্নাতি মখমলের কাপড় পরিয়ে দাও। আমার বান্দার খবর শুধুই মাটি কেন, একটু বেডশিট বিছানো নেই কেন? আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে দামি নামি দামি রেশমের বেডশিট আমার বান্দার কবরের ভিতরে বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার যে ঘরে এখন আছে চতুর্দিকে বদ্ধ, নেই কোনো দরজা জানালা। কবরের দরজা জানালা থাকে নাকি? থাকে না। তো বদ্ধ ঘরে কেন আমার বান্দা? ও তো সঠিক উত্তর দিয়েছে। তো কি করতে হবে? জান্নাত থেকে সোজা স্নিগ্ধ বাতাস আমার বান্দার কবরে ঢোকে মতো রাস্তা করে দাও। অন্য হাদিসের বর্ণনায় এসেছে, আমার বান্দার কবর এত চিপা কেন? কি এই আমার বান্দার জন্য কবরটাকে প্রশস্ত করো। কতটুক? তার চোখে দৃষ্টি যায় যতটুক। খুব ভালো করে বুঝবেন। এখন তো মোটামুটি আরামে ঘুমাইলাম, ঈমান আমার আছে, আমি আরামে ঘুমিয়ে গেলাম, কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই হাসরের ময়দানে জমা করবেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও রওজায়ে আতহার থেকে তার দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে হাসরের ময়দানের দিকে এগুতে থাকবে। হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, সেইখানে আমাদের আবার চেক হবে, আবার জিজ্ঞাসা হবে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমাকে যত নেয়ামত দেওয়া হয়েছে, চোখ, মুখ, নাক, কান, গলা, বডি, হার্ট, হৃৎপিণ্ড, প্যানক্রিয়াস, ফুসফুস, লিভার, এক কথা তোমার শরীরের যতগুলি পার্টস, ইভেন তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার নারী,
তোমার টাকা, তোমার সম্পদ, তোমার চেয়ার, তোমার পাওয়ার। এই জমিন, এ ঘাস, এ গাছ, এক কথা যত নেয়ামত আমাকে দেওয়া হয়েছে সমস্ত নেয়ামতের পাই পাই হিসাব নেবেন। আল্লাহ পাকের রাসূল এটার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, লা ইয়াজালু কদমা ইবনু আদম হাত্তা ইউসআলা আন খামসিন। একজন মানুষ পরপারে আবারও 5টা প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম সামনে আগে বাড়াবার কোনো সুযোগ নেই। খুব ভালো করে বুঝবেন, সেই দিন আমি যদি মালিকের সামনে তার প্রশ্নের উত্তর কমপ্লিট করতে পারি তাহলে হলো চূড়ান্ত সফলতা। চূড়ান্ত সফলতা, রবের পক্ষ থেকে অর্ডার আসবে, আমার বান্দাকে তার ঠিকানা জান্নাতে পৌঁছিয়ে দাও। জান্নাত সে তো এমন জায়গা যেখানকার প্রত্যেকটা কাজ এমন নিপুণ হাতে তৈরি হয়েছে। রব্বুল আলামিন বলেন, মা লা আইনুন রাআত। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে অনেক অত্যাধুনিক অনেক কিছুর আবিষ্কার হবে, কিন্তু জান্নাতে আমি যেগুলি সেটিং ফিটিং দিয়েছি এগুলি পৃথিবীতে কেউ কোনোদিন দেখে নেই, কেউ দেখে নেই। ওয়ালা উদুনুন সামিয়াত, দেখে তো নাই জীবনে কোনোদিন কারো কাছ থেকে গল্প শুনে নাই, গল্প তো শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানব আত্মা, মানুষের ধ্যান, চিন্তা, চেতনা, থিসিস, গবেষণা এই জগতে কোনোদিন উদ্রেকই হয় নাই যে এই জাতীয় হইতে পারে। মানুষ যা ভাববে তার চাইতে অনেক ঊর্ধ্বে রব্বুল আলামিনের সেটিং ফিটিং আছে হলো জান্নাতে। সুবহানাল্লাহ বলার সুযোগ আছে নাকি? মুহতারাম হাজিরিন, আমরা পরপারে যদি রব্বে করিমের আদালতে নিরঙ্কুশ নিজেকে মুক্তির পথে আগায় নিতে চাই তাহলে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, সেটি হলো দিন ইসলাম ছাড়া আর কোনো গতি নেই। ইসলামকেই মানতে হবে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম না। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন আল্লাহ পাকের কাছে একটাই, সেটা হলো ইসলাম। আল্লাহ পাক আরো বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ অন্বেষণ করে, রব বলেন লাই ইউকবালা মিন, পশ্চিম কালেও তা গ্রহণ করা হবে না। আমাদের দেশে অনেক ধর্ম আছে, অনেক পৃথিবীতে অনেক ধর্ম আছে, কিন্তু রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য ধর্ম কয়টা? আর একটু জোরে বলবেন, কি কয়টা? তার নাম কি? ইসলাম। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের নুরানি মাদ্রাসা বলেন, মক্তব বলেন, হাফিজি মাদ্রাসা বলেন, জামিয়া বলেন, মাদ্রাসা বলেন, সবগুলিতে কি পড়ানো হয়? ইসলাম। কথা বলেন না কেন? কি পড়ানো হয়? ইসলাম। কি শিখানো হয়? দিন। কথা বলেন, কি শিখানো হয়? দিন শিখানো হয়। কি শিখানো হয়? কোরআন শিখানো হয়। যেই দিন আমরা পেয়েছি, এই দিন আল্লাহ পাকের কাছে সবচাইতে উন্নত মানের যেটা, সেটা আমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যেই দিন নাজিল হয়েছে, এই আয়াত নাজিল হওয়ার পরে ইহুদিরা নবীজির সাহাবীদের কাছে গিয়ে বলছে যে, শোনো, তোমাদের ধর্মগ্রন্থে এমন একটা আয়াত আছে, এই আয়াত যদি আমাদের ধর্মগ্রন্থে নাজিল হইতো তাহলে আমরা এই আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানিয়ে ফেলতাম। একটু বলেন সুবহানাল্লাহ। কি কথা! ইহুদিরা বলতেছে যে তোমাদের ধর্মীয় গ্রন্থে এমন একটা আয়াত আছে
যেই আয়াতটা যদি আমাদের ধর্মগ্রন্থে নাজিল হইতো, তাহলে আমরা নাজিল হওয়ার তারিখটাকে ঈদের দিন বানিয়ে ফেলতাম। এত গুরুত্বপূর্ণ ঘোষণা এই আয়াতে এসেছে, কথা দিতে হবে। এই কথা শুনে পয়গম্বরের সাহাবী উত্তর করলেন, আরে ভাই, তোমরা তো এই আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানাইতা, আমার কাছ থেকে শোনো। কি? আল্লাহ পাক এই আয়াতকে নাজিল করেছেন ডবল ঈদের দিনে। সুবহানাল্লাহ তো নাই আপনাদের এলাকায়? এখান থেকে যা সেই মাদারগঞ্জে সুবহানাল্লাহ বলতেন, আর বাড়ির কাছে সুবহানাল্লাহ বলার জন্য কিছু নিয়ে আসেন নাই দুই একটা, ওইখানে গিয়ে সুবহানাল্লাহ বলতেন। আমি আপনাদের জন্য খুব দোয়া করছি, আল্লাহ এই অঞ্চলের মানুষ এত দূর থেকে কোরআনী মাদ্রাসার পিছনে এত মেহনত করে, তাদেরকে তুমি কোরআনী মাদ্রাসা দিয়ে দাও। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা সে দোয়া কবুল করেছেন। আমার মনে খুব খুব প্রশান্তি যে আমিও তো যারা দোয়া করেছে তাদের ভিতরে আমিও একজন। সুতরাং এই প্রতিষ্ঠানে যদি 1 লক্ষ ছেলে কোরআন পড়ে, 1 লক্ষ ওরা সবগুলো মিলে যেই পরিমাণে নেকি পাবে, আমার আমল নামায় একাই ওই পরিমাণে নেকি ঢুকবে। আমি দোয়া করছি অনেকবার, বহুবার। আজকে যখন শুনলাম যে মাদ্রাসা হয়েছে 300-র মতো ছাত্র, আমার তখন দিলটা আনন্দে ভরে গেল যে আমার পরপারে মুক্তির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, ডাবল ঈদের দিনে এই আয়াত নাজিল হয়েছে। নবীজির সাহাবী বললেন, ওরা অবাক। তাহলে অবশ্যই আমাদেরকে জানতে হবে এই আয়াত কোন দিন কোথায় নাজিল হলো। তার আগে আয়াতের তর্জমাটা আপনাদেরকে বলি। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল ইয়াউম, আজকের এই দিনে, আকমালতু লাকুম, পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য, দীনাকুম, তোমাদের দিনকে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম আজকের এই দিনেই। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দিন হিসাবে ইসলামকেই মনোনীত করলাম। এই ঘোষণাটা আল্লাহ পাক দিলেন কবে? আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজে, আরাফার মাঠে, আরাফার দিন, ইয়াউমে আরাফা, আরাফার মাঠে। ওই দিন আবার জুমাবার ছিল। সুবহানাল্লাহ বলবেন কি? তাহলে আরাফা এক ঈদ, জুমা আর একটা ঈদ। জুমা কি? আর একটা ঈদ। এজন্য আল্লাহ পাকের রাসূলের সাহাবী বলেন যে আল্লাহ এই আয়াত নাজিল করতেই তো ডাবল ঈদের দিন নাজিল করেছেন। একটু আরাফার দিন, তারপরে আবার জুমার দিন। নাজিল হয়েছে কোথায়? আরাফার মাঠে। টাইমটা ছিল আসরের নামাজের পরে। বিশ্ব নবীজির কাছে জিবরাইল আমিন এই মহান ঘোষণা নিয়ে আসলো, কি? আজকের এই দিনে আপনাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। এখানে খুব গুরুত্বের সাথে একটা কথা বুঝতে হবে, এই পৃথিবীতে যত নবী রসুল এসেছিলেন, সমস্ত নবী এবং রসুলগণের ধর্ম হলো একটা, তার নাম ইসলাম। তবে সব নবীর ধর্মের সংবিধান একরকমের ছিল না। এক এক নবীর ধর্মের সংবিধান ছিল এক এক রকমের। ধর্মীয় সংবিধানকে শরীয়ত বলে। ধর্মীয় সংবিধানকে কি বলে? শরীয়ত বলে। সব নবীর শরীয়ত একরকম ছিল না। কোন নবীর শরীয়ত ছিল ইফরাত, কোন নবীর শরীয়ত ছিল তাফরীত, কোন নবীর শরীয়তে বাড়াবাড়ি, কোন নবীর শরীয়তে ছাড়াছাড়ি। যেমন এক পয়গম্বরের যুগে নিয়ম ছিল, কারো পোশাকে যদি কখনো নাপাকি লেগে যায়, কিয়ামত পর্যন্ত ধুইলে এটা পাক হবে না। তো কি করতে হবে? যতটুকু নাপাকি লেগেছে এটা কেটে ফেলতে হবে। তাহলে এটা খুব কষ্ট না? বাড়াবাড়ি। আর এক নবীর যুগে শরীয়ত একেবারে ছাড়াছাড়ি। কি? কারো যদি শরীরের কাপড়ে কখনো নাপাক লেগে যায়, তাহলে এটা ধোয়ারই দরকার নাই, এটা দিয়েই ইবাদত চলবে। এটা আবার বেশি ছাড়াছাড়ি। বলেন তো দেখি, বর্তমানে তো ম্যাক্সিমাম এই মসজিদগুলি এখন এসি। এসির ভিতরে দেখবেন
কেউ যদি বাসনা নিয়ে ঢোকে 1 সেকেন্ডেই পুরাটা বাসনায় ভরে যায়, কেউ যদি গন্ধ নিয়ে ঢোকে 1 সেকেন্ডেই পুরা রুম গন্ধ ছড়ে যায়। এসি রুম এই ঝামেলাটা আছে। আমাদেরকে আল্লাহ পাক যে দিন দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, এটা বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। তার মানে নাপাকি লাগলে কেটে ফেলতে হবে না, আবার ওইটা নিয়েও নামাজে যাওয়া যাবে না। কি করতে হবে? ধুইয়া পবিত্র করতে হবে, পরিষ্কার না, কিন্তু পরিষ্কার না। জামা কাপড় পরিষ্কার রাখা হলো সুন্নত নামাজের ভিতরে, আর পবিত্র রাখা হলো ফরজ। কথা বলেন, পবিত্র রাখা কি ফরজ, আর পরিষ্কার রাখা এটা হলো সুন্নত। একটা কাপড় খুব ফাইন ফিটফাট পরিষ্কার, কিন্তু ছোট বাচ্চা পেশাব করে দিয়েছে, পেশাবটা যদি শুকায়া যায় তাহলে কাপড়টা কি অপরিষ্কার থাকবে? পরিষ্কারই থাকবে, কিন্তু পবিত্র থাকবে না। কাপড় পরিষ্কার কিন্তু পবিত্র থাকবে না। আমাদের দেশে একটা হাদিসের তর্জমা ভুল লেখে, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। নো, মিথ্যা কথা, বাজে কথা, ভুল কথা। আত-তুহুর শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ঈমানের ভিতরে আছে, কিন্তু ঈমানের অঙ্গ না, এটা হলো সুন্নাত। পবিত্রতা হলো ফরজ। খুব ভালো করে বুঝবেন। তো আমাদেরকে আল্লাহ পাক যে শরীয়ত দিয়েছেন, এই শরীয়ত হলো মুতাদিল বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। সমস্ত নবীগণকে যে শরীয়ত দেওয়া হয়েছিল সেই শরীয়ত ছিল পূর্ণ, কিন্তু আমাদেরকে যে শরীয়ত আল্লাহ দিয়েছেন সেটা হলো পরিপূর্ণ। খুব ভালো করে বুঝবেন, পূর্ণতার পরে পরিপূর্ণতার একটা অপশন থাকে, সেটা হলো পরিপূর্ণ। কিন্তু পরিপূর্ণতার পরে পূর্ণতার আর কোনো অপশন নেই। এই জন্য খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীর যেই মানুষটা নিজেকে বলবে আমি মুমিন, আমি মুসলিম, সেই মানুষটা জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর মুখ পর্যন্ত আমার পতিত হওয়া শুধু নয়, বরং মৃত্যুর পর পর্যন্ত, কবরে ঢোকা পর্যন্ত জীবনের কোনো অপশন, কোনো ফাংশনেই ইসলাম ছাড়া অন্য কারো রীতিনীতি পালন করার কোনো পারমিশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক আয়াতের ভিতরে আমাদেরকে ওয়ার্ডার করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক ওয়ার্ডার করলেন, নামাজ পড়ো যেই আল্লাহর ওয়ার্ডার, রোজা রাখো যেই আল্লাহ পাকের ওয়ার্ডার, হজ করো আর যাকাত দাও যে আল্লাহর ওয়ার্ডার, সেই আল্লাহ পাক ওয়ার্ডার দিলেন, ও ঈমানদার তোমরা প্রত্যেকে ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকে যাও, 100% ইসলামের ভিতরে ঢোকো, বাইরের কারো কোনো কিছু নেওয়ার পারমিশন নেই, প্রয়োজনীয়তাও নেই, প্রয়োজনীয়তাও নেই, পারমিশনও নেই। প্রয়োজনীয়তা নাই কেন? প্রয়োজনীয়তা নাই হলো এই কারণে যে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। তোমার জীবনের এমন কোনো অপশন, ফাংশন, সেক্টর নেই যেখানে ইসলাম তোমাকে স্পষ্ট নীতিমালা দিতে পারে নাই। জীবনের সব ক্ষেত্রেই ইসলাম তোমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছে, সেই নীতিমালার অধীনেই তুমি তোমার লাইফ কাটাতে হবে। যদি না কাটাও তাহলে আমার আদালতে তোমাকে আসামির কাঠগড়ায় দাও। মুসলমান ভাইরা, আমার লম্বা কথা বলতে চাই না। ইসলাম যে আমাদেরকে কমপ্লিট জীবন বিধান দিয়েছেন, জীবনের এমন কোনো অপশন, ফাংশন নাই যেখানে ইসলাম আমাকে কমপ্লিট স্পষ্ট নীতিমালা দেয় নাই। তার জ্বলন্ত প্রমাণ দুইটা কথা, তিনটা কথা মাত্র বলবো। বন্ধুরা আমার, অনেক বড় বড় কথা বলবো না, ছোট্ট ছোট্ট কথা বলবো। তার ভিতরে একটা প্রশ্ন করি, বলুন তো দেখি, এ পৃথিবীতে যত মানুষ এসেছিল, দুনিয়াতে দীর্ঘদিন পর্যন্ত বেঁচেছে,
সাবালেক হওয়া পর্যন্ত, ম্যাচুইট হওয়া পর্যন্ত, নিজেদের অনুভূতি শক্তি আসা পর্যন্ত যত মানুষ পৃথিবীর ভিতরে বেঁচে ছিল, একজন মানুষও এমন বলতে পারবে না যে আমার জীবনে শুধুই দুঃখ আসছে, কোনো একদিন সুখ পাই নাই। এমন মানুষ পৃথিবীতে নেই। যত বড় অসুস্থই হোক, যত বড় অসহায় হোক না কেন, জীবন তার দুঃখ যতই বাড়ুক, জীবনে কোনো না কোনো দিন তার আনন্দ, কথা বলেন না কেন, ছিল, হয়েছে। আবার পৃথিবীর যতই আনন্দের একজন মানুষ থাক না কেন, ওর জীবনেও দুঃখ দুই একদিন টাচ করছে না, করে নাই। একেবারে সহজ বুঝবার জন্য বলি, বিগত সময়ে বাংলাদেশের ক্ষমতায় যারা ছিল, বিগত সরকার, লম্বা টাইম পর্যন্ত তাদের দাপট, তাদের দাম্ভিকতা, তাদের চাউনি, তাদের বক্তব্য, তাদের চলা, তাদের বলা, তাদের ভাষা এমনটাই ছিল, এত আনন্দ, আমোদ প্রমোদ, মজায় ছিল যে মজার কোনো অন্তই ছিল না। এত লম্বা টাইম মজা করার পরে জুলাই মাসের ৩৬ তারিখ তাদের মজা হয়েছে না সাজা হয়েছে? আর একটু জোরে বলেন। এমন সাজা হইল যে পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত কোনো দিন জুলাই মাস ৩৬ তারিখ হয় নাই। তাদের সাজার চোটে মাসটাই 5 দিন বেড়ে গেছে। ঠিক বললাম না? ঠিক বললাম। কয়দিন বাড়ছে? পৃথিবীতে কোনোদিন কোনো ইংরেজি, আরবি, বাংলা মাস ৩৬ তারিখ হয় নাকি? কিন্তু বাংলা, ঢাকা শহরে অলে অলে লেখা দেখবেন ৩৬শে জুলাই, ৩৬শে জুলাই, ৩৬শে জুলাই, তার মানে 5ই আগস্ট। এত মজা, এত আনন্দ, এত দাপট, এত পার, মুহূর্তের ভিতরেই কি হলো, 1 ঘন্টা সময়ও পেল না চলে যাওয়ার জন্য। কথা বলেন, কয় মিনিট? 45 মিনিট। তো আল্লাহর ফয়সালা। আর যদি কয়েক মিনিট থাকতো, যে অবস্থা আমরা ভিডিওতে দেখছি, আমরা ওখানে ছিলাম না, আমরা গ্রামের বাড়িতেই ছিলাম, ভিডিওতে যা দেখলাম, যখন বের হয়ে যাচ্ছে তখন কিছু মানুষ টের পেয়েছে, আগাইতে চাইছিল, কিন্তু গাড়ির স্পিড ছিল অনেক বেশি। আল্লাহ যা করে মঙ্গল। উনি যদি থাকতেন আর এর ভিতরে যদি জনগণ ভিতরে ঢুকতো, তাহলে অবশ্যই অনেক বেশি দুঃখজনক, বেদনাদায়ক, কষ্টদায়ক, অমানবিক অনেক কিছু সেখানে হয়ে যেত। অনেক মানুষের প্রাণ নষ্ট হতো, অনেক মানুষের জীবন বিপন্ন হয়ে যেত। এত বড় পাওয়ারফুল লম্বা টাইম আনন্দ করার পরেও দুঃখ আছে না নাই? আছে। তাহলে এদেশের যারা নেতা, প্রথম সারির নেতা, সেটা হলো 2 দলের সাবেক, এখন 2 জনই সাবেক। কথা বলেন, এখন 2 জনই সাবেক। একটা আপনাদের অঞ্চলের পুত্রবধূ, উনিও সাবেক, আর একটা বগুড়ার পুত্রবধূ, উনিও সাবেক। এই 2 জন, তাদের জীবনে যেমন সুখ এসেছে, দুঃখও, কথা বলেন, দুঃখও। আমাদের জীবনে ওই মানের সুখও আসে নাই, ওই মানের দুঃখও আসে নাই। ঠিক বললাম না? ঠিক বললাম। আমাদের জীবনে ওই মানের সুখও আসে নাই, ওই মানের দুঃখও আসে নাই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন। তাহলে কথা হলো, একটা মানুষ পৃথিবীতে বেঁচে থাকলে তার সুখ আছে তো দুঃখ আছে, দুঃখ আছে, সুখ আছে। খুব ভালো করে বুঝবেন, দুঃখ যখন মানুষের অনেক বেশি বেড়ে যায়, তখন মানুষ অজান্তে তার চোখের কর্নার দিয়ে পানির ফোঁটাগুলি গড়ায় গড়ায় পড়ে। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। ধরেন কোন একজন আল্লাহর বান্দি, তার যদি বিয়ে হয়ে থাকে, এমন একজন আল্লাহর বান্দার সঙ্গে বিয়ে হওয়ার পরে তার ঘরের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র 7টা থেকে 10টা কন্যা সন্তান জন্ম নিয়েছে। আজকে আমি এক প্রোগ্রামে গেলাম, সেই প্রোগ্রামের সভাপতি আমাকে কানে কানে বললেন, হুজুর, 10টা কন্যা সন্তানের পরে আল্লাহ পাক আমাকে কয়েকদিন আগে একটা ছেলে সন্তান দিয়েছে। এই সাম্প্রতিক কালে, নাম বলতেছি না কেন, 10টার পরে আর একটা, তার মানে 11টা। বাংলাদেশের ফ্যামিলি প্ল্যানের লোকেরা যদি এই রিপোর্ট পায়, তাহলে হুজুরকে কালকে থেকে খোঁজা শুরু করবে।
ঠিক বললাম বা ঠিক বললাম? এত ফ্যামিলি প্ল্যান, এত কিছু, এত প্রযুক্তি, তারপরেও 11টা, সামনে না জানি আরো কয়টা আছে। কয়টা হলে সমস্যা কি? আমাদের বাংলাদেশের একজন বড় আলেম ছিলেন, বড় খতিব ছিলেন, হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি। বাংলাদেশের খতিবে আজম, ওনাকে সবচেয়ে বড় খতিবদের সিরিয়ালে ধরা হতো। আমার জীবনে ওনার একটা ওয়াজ আমি শুনেছিলাম, তখন আমি ছাত্র, বেতুয়া মাদ্রাসায় পড়ি। আমি এমনি খুব ইন্টারন্যাশনাল অলস, মাদ্রাসার পাশে ওয়াজ হইত, আমি ঘুমায় থাকতাম, ওয়াজ শুনতে যাইতাম না। কিন্তু উনি যেহেতু বিশ্বমানের একজন খতিব, এই জন্য ওনার ওয়াজ শুনতে গেছি। আমাদের ওখানে এই কি বলে টিওনো অফিসে উপজেলা অফিসে বয়ানটা হয়েছিল। খুব শিক্ষিত লোকেরা ওনার বয়ানে আসছিলেন, আর উনি খুব শিক্ষিত লোকের বয়ানি করতেন। উনি একটা পর্যায়ে বললেন, তখন তো ফ্যামিলি প্ল্যানের তখন স্লোগান মাত্র শুরু। উনি তখন বললেন যে আমাদের দেশে ফ্যামিলি প্ল্যান, দেখেন না, একটা সময় আমাদের দেশে এই স্লোগান ছিল হলো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। এই স্লোগান দিয়ে দেখছে তাও কাজ হয় না, এই জন্য স্লোগানকে আবার মডিফাই করছে। এখন স্লোগান কি? দুটি সন্তানের অধিক নয়, একটি হলে ভালো হয়। আপনারা কি লক্ষ্য করে দেখছেন? রব দিতে চাইতেছেন 11টা, তারা বলতেছে দুইটি সন্তানের অধিক নয়, একটা হলে ভালো হয়। আপনারা অনেক সময় দেখবেন, আমি একটু আমার পক্ষ থেকে বলতেছি আর কি, অনেক সময় দেখবেন কোন জিনিস কিনতে গেছেন, উনি বলে 25, আপনি বলতেছেন 35। আপনি কত বলতেছেন? 35। মাঝখানে কত টাকা? 10 টাকা ডিফারেন্স। শেষ পর্যন্ত কি বলে? ঠিক আছে ভাই, আপনার দাও না আমার দাও না, মাঝখানে 30 টাকা নেওয়া। এরকম করে কেনে বেচা হয় না? হয় না? রব্বুল আলামিন দিতে চাইতেছেন 4টা 5টা 10টা 12টা, আর আমার দেশের স্লোগান বুদ্ধিজীবীদের হলো দুটি সন্তানের অধিক নয়, একটি হলে ভালো হয়। এই জন্য রব্বুল আলামিন সিস্টেম করে দিচ্ছেন কি, তাহলে একটাও না দুইটাও না, 1.5টা দিলেন। 1.5টা বুঝেন নাই? 1.5টা হলো একটা সুস্থ আর একটা প্রতিবন্ধী। এও দেন, একটা সুস্থ আর একটা প্রতিবন্ধী। রব্বুল আলামিন যদি 5টা দিতেন, 5টাকে লালন পালন করতে যে কষ্ট, যে টাকা ব্যয় না হতো, ওই অর্ধেক যেটা প্রতিবন্ধী দিয়েছেন, ওই একটার পিছনে 10টার সময়। কথা বলেন না কেন? টাকা পয়সা, শ্রম, ব্যথা, দুঃখ, বেদনা, কষ্ট, আর অর্ধেকের ভিতরেই 5টা সমান। রব দিতে চাইলেন বাড়ায়া, তুমি কম নিতে চাও, এই জন্য বাড়ায়া দিচ্ছেন রব, 1.5টা করে দিচ্ছেন। এখন বাংলাদেশে আমার মা, আমরা এখনো পৃথিবীতে বেঁচে আছি 7 ভাই বোন। এখন মারা গেছে আরো 5-7টা, আরো 4-5-7টাই মারা গেছে আমার আম্মা। এতগুলি মাশাআল্লাহ। আমার আম্মা, আমার ফুপু, আমার দাদিরা যখন ছিলেন, তারা কিন্তু ক্যালোরিযুক্ত খাবার খাওয়ার কোনো সুযোগ ছিল না। ক্যালোরি পাবে কোথায়? ভাতই তো পায় না, কিসের আবার ক্যালোরি? ভাত দরকার যতটুকু, অতটুকু নাই। ভাতের প্লেট দেখলেই বোঝা যেত এটা কি বড় ভাইয়ের না ছোট ভাইয়ের। এরকম দিন যায় না আপনাদের রংপুরে? তোমরা বুঝবা না বাবা, তোমরা শুধু মাথা নড়াও এমনি। তোমরা হলো সামিনা ওয়া আতানা, আপনারা যা বলেন তাই মেনে নিলাম। তোমরা দেখো না, আমরা দেখছি, এই ভাই দেখছে, আমাদের হুজুর দেখেছে, ক্যালোরিযুক্ত খাবার পায় নাই, কিন্তু তখন সন্তান প্রতিবন্ধী হয় নাই। এখন তো মায়ের পেটে বাচ্চা আসলেই প্রথমে কাটি দিয়ে আগে টেস্ট করে, আসছে না আসে নাই, এরপরে আবার ল্যাবে যায়, এরপরে আবার ডাক্তারের কাছে যায়, এরপরে ডাক্তার ফর্মুলা দেয়, এরপরে ভিটামিন A to Z। কথা বলেন আছে না নাই? ভিটামিন A to Z, এরপরে আর কোনো অক্ষরও নাই, ভিটামিনও নাই। সব দেওয়ার পরেও এত প্রতিবন্ধী কেন তৈরি হবে? আজকের মা তো ক্যালোরিযুক্ত খাবার খায়, মেডিকেটেড খাবার খায়, পরীক্ষিত খাবার খায়, স্বাস্থ্যসম্মত খাবার খায়, বারবার ডাক্তারের কাছে যায়, চেক হয়, টেস্ট হয়, তারপরেও কেন এত প্রতিবন্ধী? আগে তো মা খাইতেই পাইতো না,
তারপরেও কেন প্রতিবন্ধী হয় নাই? কারণ রব যা দিতে চায়, রবের সাথে কেউ উল্টা পথ ধরলে রব তার 12টা বাজায় দেয়। মুসলমান ভাইরা রে আমার, সেদিকে যেতে চাই না। আমি শুধু বলতেছিলাম, ধরেন কোনো একজন মানুষ বিয়ে হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের ভিতরে 10টা কন্যা সন্তান দিয়েছে, এখন পর্যন্ত একটা ছেলে সন্তান জন্ম নেয় নাই। মেয়েটার বাবার বাড়িতে বাবা নাই, মা নাই, ভাই নাই, কিচ্ছু নাই। যেই ছেলের সঙ্গে বিয়ে হয়েছে সেই ছেলেরও বাবা নাই, আপন ভাই বোন বলতে কেউ নাই। এমতো অবস্থায় তাদের জীবনটা কোনো রকম করে চলে। হঠাৎ করে একদিন দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টে লোকটা যদি মারা গেল, বলুন তো দেখি এই মহিলার মাথার উপরে হিমালয়ের চাইতে বড় পর্বত পতিত হলো কিনা? 10টা কন্যা সন্তান, বাবার বাড়িতে তার কোনো ছায়া নাই, কোনো হেল্প নাই, কোনো সহযোগী নাই, শেল্টার দেওয়ার কেউ নাই, শ্বশুর বাড়িতেও কেউ নাই, শুধুমাত্র কেবলমাত্র অবলম্বন হলো তার স্বামী। স্বামীটাও আকস্মিকভাবে যদি মরে যায়, এই মেয়েটার মাথার উপরে হিমালয়ের চাইতে বড় পাহাড় বন্ধুরা আমার চেপে বসলো। অবশ্যই এই দুঃখ আর বেদনার কারণে মেয়েটি কান্না করবেই, মনের অজান্তেই চোখের পানি চলে আসবে। শরীয়ত বন্ধুরা আমার মুসলমানদেরকে বলে দিয়েছেন, তোমার যদি আসমান ছোঁয়া কোনো মুসিবত তোমার মাথার উপরে পড়ে, তুমি কান্না করতে পারবা। চোখের 2 কর্নার দিয়ে অস্ত্রগুলি তুমি মুসুলদারে বের করে দিতে পারবা। পানির ফোঁটাগুলি তুমি একের পর এক মোতাওয়ালিয়া বের করতে পারবা। কিন্তু খবরদার, কান্না করতে গিয়া তুমি যদি বিলাপ করো, তাহলে কিন্তু এই পারমিশন তোমার জন্য নাই। তাহলে একজন মানুষ দুনিয়াতে কান্না করবে, সেখানেও ইসলাম মুসলমানদেরকে নীতিমালা দিয়েছে, কান্না করো, বুকের উপরে এইভাবে ঠাস ঠাস করে মারতে পারবা না, জমিনের উপরে পড়বা, নানা রঙের কথা বলে বলে তুমি বিলাপ করবা। এই বিলাপের অনুপতি কোনো মুসলমানের নাই। ভালো করে বুঝবেন, একজন মানুষ দুঃখে পড়ে কান্না করবে, সেখানেও ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছেন। আর একজন মুসলমান মনে করেন এত বেশি আনন্দ তার জীবনে এসেছে, যেই মানের আনন্দ জীবনে সে কোনোদিন কল্পনাই করে নাই, এত বড় সফলতা যদি ওই লোকের অর্জন হয়, আনন্দের কারণে তো মানুষ হাসবেই, এটাই স্বাভাবিক। কিন্তু হাসি দিতে গেলেও ইসলাম মুসলমানদেরকে হাসি দেওয়ার ব্যাপারেও স্পষ্ট নীতিমালা দিয়েছে। একজন মুসলিম যেমন তেমন হাসি দিতে পারে না। তাফসীরের কিতাব খুলে দেখেন, মানুষ যে হাসি দেয়, এটা 3 প্রকারের হাসা মানুষ হাসতে পারে। একটা হলো তাবাসসুম, আর একটা হলো জিহিক, আর একটা হলো কাহকাহা। একটা হলো মুস্কি হাসি, আর একটা মিডিয়াম হাসি, আর একটা হলো অট্ট হাসি। বুঝে আসছে আপনাদের? অট্ট হাসি বুঝেন তো? ইসলাম আর শরীয়ত, তাবাসসুম আনন্দ পেয়েছো, খুশির সংবাদ, তাহলে তুমি মুস্কি হাসি দাও, তোমার খুশিও প্রকাশ হলো, সাথে সাথে তোমার আমল নামায় নেকি অ্যাড হয়ে গেল। না, খুশিটা তোমার এত বেশি যে মুস্কি হাসি দিয়ে এই খুশির হক আদায় হচ্ছে না। তো তুমি কি করো? আর একটু বাড়ায় হাসো, হালকা আওয়াজ করো, জেহেক হাসো, হালকা আওয়াজ করো, দাঁত দুটো একটু দেখা গেল, অসুবিধা নাই, তুমি এটা হাসো, এটা তোমার জন্য অনুমতি আছে। তোমার প্রাপ্তি যদি আসমান ছোঁয়াও হয়, এরপরেও তুমি অট্টহাসি দেওয়ার কোনো অনুমতি, কথা বলেন না কেন? অট্টহাসি কত বড় ভয়ঙ্কর, কত বড় বড় হাসি তা জানেন? একটা মাসআলা বললে আপনারা বুঝবেন। আমরা নামাজ পড়ি না, আপনারা নামাজ পড়েন তো? আজকের ঈশার নামাজ, আল্লাহু আকবার, নামাজ পড়া শুরু করে দিলাম, পাশ দিয়া হুজুর যাইতেছে, 6 মাস হয় হুজুরকে দেখি না, নামাজের মধ্যে দেখি হুজুর যাইতেছে, আমি ওনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম হুজুর, 6 মাস হয় দেখি না, তাহলে আমার নামাজ আছে কি? আর একটু জোরে বলেন, কেন নাই? নামাজের ভিতরে কথা বলা নিষেধ। আমি যখন কথা বলেছি তো আমার নামাজ চলে গেছে। মুহতারাম হাজিরিন, শুধু নামাজটাই গেছে, ওযুও কি নষ্ট হয়েছে? না না, ওযু চলে যাওয়ার পরে আমি আবার আল্লাহু আকবার বলে, এখন একটু বাতাস দেওয়া যেতে পারে, আমাকে আল্লাহু আকবার বলে আমি আবার নামাজটা স্টার্ট করলে নামাজের কোনো সমস্যা নেই, ওযু করতে হবে না। কিন্তু বলুন,
একজন ছেলে মানুষ অথবা মেয়ে মানুষ, ছেলেই ধরেন, মেয়ে মানুষের কথা বাদই রাখলাম, একজন ছেলে মানুষ আমি নামাজ পড়া শুরু করে দিয়েছি, হঠাৎ করে সামনে নাতিপুতি এমন এক কাজ করছে, একেবারে অট্ট হাসি দিয়ে ফেলছি। বলেন তো দেখি, তাহলে কি নামাজ আছে না গেছে? আর একটু জোরে বলেন, শুধু নামাজই গেছে না ওযুও গেছে? আর একটু জোরে বলেন। অট্ট হাসি এমনই একটা জিনিস, যেই হাসি নামাজের মধ্যে হাসলে শুধু নামাজ ভাঙ্গে না, ওযুও ভেঙে যায়। বুঝাইতে পারছি আপনাদেরকে? যেই হাসিটা নামাজের ভিতরে হাসলে শুধু নামাজ ভাঙ্গে না, ওযুও নষ্ট হয়। অট্ট হাসি দিয়েছে নামাজের মধ্যে, তাহলে নতুন করে ওযু করে নতুন করে নামাজ পড়া লাগবে। এই হাসি পুরুষদের জন্য দেওয়ারই অনুমতি নাই। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের বর্তমান মেয়েরা, কথা বলেন, মুস্কি হাসি জানেই না, মুস্কি হাসি হারায় গেছে। দ্বিতীয় স্বাধীনতার পরে তো আরো হারায় গেছে। কথা বলেন, কথা বলেন। আমি আমার ব্যক্তিগত জীবনের ঘটনা আপনাদেরকে শোনাই। আমরা কিছু দাওয়াতের কাজ করি, এই যে আপনাদের এখানে কোরআনের দাওয়াত দিতে আসছি, আল্লাহর কথা বলতে আসছি, রসুলের কথা বলতে আসছি, ধর্মের কথা বলতে আসছি। এই কারণে অনেক সময় দেখা যায় সপ্তাহে 10 বার, 12 বার, 14 বার, 15 বার বিমানে চলাচল করতে হয়। একদিনে 2-3 বার বিমানে ওঠা লাগে, এরকমও হয়। আমাদের দেশে একেবারে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ডিরেক্ট বিমান খুব বেশি একটা নাই। এখান থেকে সব ঢাকা হয়ে যেতে হয়, সৈয়দপুরে আসলে ঢাকা হয়ে, সৈয়দপুর থেকে ডাইরেক্ট কক্সবাজার কয়েকদিন মনে হয় চলছে, এখন বন্ধ। কক্সবাজার থেকে সোজা আপনি যাবেন সিলেটে, বন্ধ, নেই। কক্সবাজার গেছেন, ওখান থেকে সোজা যাবেন আপনি বরিশালে, নেই। এই ঢাকা হয়ে যেতে হয়। এই জন্য একদিনেও 2-3 বার বিমানে ওঠা লাগে। কোনো একদিন কক্সবাজারের প্রোগ্রাম, 2-3 বছর আগের কথা বলতেছি, কক্সবাজারের প্রোগ্রাম, এয়ারপোর্টে ঢুকছি টার্মিনালের ভিতরে। আমি এমনিতে টার্মিনালে ঢুকলে প্রথমে খুঁজি যে আমার মতো টুপিওয়ালা কোন হুজুর আছে, তার কাছে গিয়ে বসবো। কিন্তু টুপিওয়ালা মানুষ একটু কমই পাওয়া যায়। পরে খুঁজি যে টুপি কার আছে, আমার মতো হোক আর যার মতো হয়, টুপি আর দাড়ি কার আছে, আমি তার কাছে যাব। যদি দেখি টুপি দাড়িও নাই, তাহলে তখন চুপ করে বসে থেকে কোরআন শরীফ পড়ি, না হয় কিতাব পড়ি। এখন তো কোটি কোটি টাকার কিতাব এই ফোনেই রাখা যায়। কথা বলেন। আপনি রাস্তায় আসছি, আপনার আমাকে ফোন দিয়ে বললেন হুজুর এই সাবজেক্টের উপরে বক্তব্য দিতে হবে, কোনো পেরেশানি নেই। গুগলে ঢুকে আরবি হলে আরবিতে বললাম, বাংলাতে হলে বাংলায় বললাম, উর্দুতে হলে উর্দুতে বললাম, ইংরেজি তো পারি না। তো যেটা বললে সাথে সাথে ট্রাফিক্স এখানে চলে আসে। একবার দেখলেই বাস, 10 মিনিট মোতালা করলে 1-2 ঘন্টা কথা বললে কোনো সমস্যা নাই। কেন? আগের থেকেই তো পুঁজিপাটটা কিছু আছে, নাকি বলেন ভাইজান? একেবারে তো খালি না, কিছু পুঁজি তো আছে, আরো কিছু অ্যাড করলাম, বাস চলে যায়। মোহতারাম হাজিরি, তো একদিন ভিতরে ঢুকছি টার্মিনালে, মাঝে মাঝে হুপ হুপ করে এমন কিছু গ্রুপ ঢোকে। একদিন দেখি বসে আছি আমি একা একা, হুজুর খুঁজে পাচ্ছি না, একেবারে একা মন মরা হয়ে বসে আসতে। এক গ্রুপ ঢুকলো, তাদের পোশাকের ভাব দেখলে হাসিও পায় কান্নাও পায়। আর এক গ্রুপ ঢুকলো, তাদের পোশাকের দিকে তাকানোই যায় না। কিন্তু এই নোংরা পোশাক পরেও এয়ারপোর্টের টার্মিনালের ভিতরে খুব ভাব নিয়ে, ফ্যাশন মোশন নিয়ে ঘুরতেছে, অথচ ওদিকে তাকানোই যায় না, ওরা ভাব নিয়ে ঘুরতেছে। আমার মনের মধ্যে তখন আসলো, আরে বিশ্রী ভাব নিয়ে যদি ঘুরে ঘুরে ফ্যাশন দেখায়, আমার কাছে তো ওর চাইতে উন্নত ডিজাইন ফ্যাশন আছে, ওর ফ্যাশন তো আমি চয়েস করি না। আর আমার কাছে যে ফ্যাশন আছে, ফ্যাশন আসমানের আরশের মালিকের বড় চয়েস। তা আমি আমারটাও দেখাই। আমার রুমালটা ছিল ব্যাগের ভিতরে, আমি রুমালটা টান দিয়ে বের করলাম, বের করে মাথার মধ্যে একটা পাগড়ি লাগালাম হুজুরের মতো। পাগড়ি লাগায় আমিও কয়েকবার ঘুরে আসলাম। তোদের ফ্যাশন আছে, আমার আছে, তোদের ফ্যাশন আছে, আমার আছে। তোমাদের ফ্যাশনের দিকে তো রুচিশীল মানুষ তাকাইতেই পারে না, আর আমি যে ফ্যাশন নিয়েছি, আরশের মালিক আমার দিকে তাকিয়ে দেখবেন। যেই কথা বলতেছিলাম, একদিন হঠাৎ করে দেখলাম 12-14 জনের একটা গ্রুপ ঢুকলো।
পরে শুনলাম, আলোচনায় বুঝলাম ওরা সবাই এক ইউনিভার্সিটির টিচার। সবাই বিমানে ওঠার পরে বিমান যখন ফ্লাই করলো, বেশ উপরে যখন ওঠা হয় তখন একটা সিগন্যাল আছে, সিগন্যালটা সিট বেল্টের সিগন্যালটা তখন চলে যায়। সিগন্যাল যখন চলে যায় তখন বিমানের ভিতরে ওঠা নামা, ওয়াশরুমে যাওয়া টাওয়া করা যায়। আর যতক্ষণ এটা বেল্টের থাকে, সিগন্যাল থাকে, ততক্ষণ বসে থাকবে। তো এই সিগন্যালটা যখন চলে গেল, আল্লাহ, এই 10-12 জন যেই এলাকায় বসে আছে এমন হাসাহাসি শুরু করলো, ছেলে মেয়ে মিলেই আছে। তো দেখলাম ভলিউম ছেলেদের চাইতে মেয়েদের অনেক চেঁচানো। কিন্তু আমি তো কিছু বলতেই পারবো না। কেন? মোল্লা কি হার কাম পর এতেরাজ, মোল্লা কি হার কাম পর এতেরাজ। সারা দুনিয়া যদি কিছু বলে কিছুই হবে না, মোল্লা কেন বলল, এক প্রকারের মানুষের সহ্যই হয় না। এই জাতীয় লোক আছে না? না, তারা কি এখন খুব সুখে আছে? আর একটু জোরে বলেন। মোল্লারা কি এখন ক্ষমতায় গেছে? মোল্লারা ক্ষমতায় যায় নাই, তাই যদি এত কষ্ট, আল্লাহ যদি আগামী দিনে ওলামায়ে কেরাম দিনদারদেরকে ক্ষমতায় নিয়ে আসে, তাহলে মুতু আলা গাইবিকুম, তাহলে মুতু আলা গাইবিকুম। আমরা দোয়া করি, আল্লাহ আগামী দিনে আমার দেশের ক্ষমতার মুসনদে দিনদারদেরকে বসায় দাও। আপনারা কি বলেন? আপনারা কি বলেন? যারা দ্বীনের কাজ করবে, ইসলামের কাজ করবে, মুসলমানদের পক্ষে থাকবে, দেশ আর রাষ্ট্রের কল্যাণ করবে, এই জাতীয় মানুষদেরকে আগামী দিনে তুমি আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় বসা। আমরা আর যাই হোক এদেশে কোনো খুন দেখতে চাই না, আমরা কোনো মায়ের বুক খালি হোক আমরা তা দেখতে চাই না, আমরা কোনো গম দেখতে চাই না। মানুষকে, নিরপরাধ মানুষকে বাসার থেকে উঠায় নিয়ে যাবে, পরে তার লাশ পর্যন্ত পাওয়া যাবে না, এই জাতীয় অবস্থা আমরা পৃথিবীতে দেখতে চাই না। আমরা চাই শান্তি, আমরা চাই নিরাপত্তা, আমরা চাই সাম্য, বৈষম্যতা আমরা চাই না। আল্লাহ যেন এমনই একটা অবস্থা আমাদের দেশে আগামী দিনে আল্লাহ পাক দান করেন। তো আমি চুপ করে বসে আছি, খুব কষ্ট হচ্ছে ওদের হাসাহাসিতে। এক পর্যায়ে আল্লাহর এক বান্দা, প্যান্ট শার্ট পরা, ওই গ্রুপেরই আর কি, মানে ওই গ্রুপের না, ওই জাতীয় চেহারা ছিল, উনি হঠাৎ করে পিছন দিকে তাকায় বললেন, এ ভাই, আপনারা না ইউনিভার্সিটির সব লেকচারার, আপনারা যদি আকাশপথে এত মজা করে হাসবেন, তাহলে আপনারা একটা ফ্লাইট রিজার্ভ নিলেই তো ভালো হতো। এখানে তো আরো কিছু প্যাসেঞ্জার আছে, তাদেরও তো অধিকার আছে, আপনারা এইভাবে হাসছেন। আল্লাহর বান্দা বাংলা দিয়ে বলে না, ইংরেজি দিয়েই বলছে। আমরা মোটামুটি বুঝে ফেলছি যে ওই জাতীয় কিছু বলতেছে। ওই জাতীয় কিছু বুঝলেন তো? বাংলাদেশে একজন বড় আলেম আসতেন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? এই রংপুরেও আসতেন, আব্দুল মজিদ নদীম সাহেব হুজুর আসতেন না? রংপুরেও আসতেন, পাকিস্তানের বিশ্বমানের খতিব ছিলেন। উনি যখন কোরআন তেলাওয়াত করতেন, মনে হতো যে আল্লাহর কোরআন মনে হয় নতুন করে নাজিল হচ্ছে। এত মধুর কণ্ঠ, এই তেলাওয়াত পৃথিবীতে আর কোন মানুষের কণ্ঠ থেকে শোনা যায় না। উনি বলেন যে আমি একবার এক জায়গায় গেছি, যাওয়ার পরে मैंने एक आदमी के साथ मुलाकात हुई मेरे, अल्लाह की बंदे के सर का बाल जो है वो इतना झुला हुआ कि वो मोछ से लग गया, मोछ का बाल इतना झुला हुआ को दाढ़ी से मिल गया, दाढ़ी का बाल इतना लंबा कि वो अपने सीने की बाल से मिल गया, तो हमें पता ही नहीं चलता कि उसका मुंह कहां पे है, लेकिन जब वो बात करने लगते हैं तो कहीं जरा हरकत करते हैं तो हमें पता मिलता उसका मुंह यही कहे होगा। উনি কি বলতেছেন যে এমন এক লোকের সাথে দেখা হলো যার মাথার চুল এত লম্বা এসে মোষের সাথে লেগে গেছে, মোষ এত লম্বা যা দাড়ির সাথে লাগছে, দাড়ি এত লম্বা যা বুকের চুলের সাথে লেগে গেছে। এখন আল্লাহর বান্দার মুখ কোনটা আর ই কোনটা এটা বোঝা যায় না। তবে যখন কথা বলা শুরু করে তখন এক জায়গায় নড়ে, তখন মনে করি এই এলাকাতেই কোনো এক জায়গায় তার মুখ আছে, এই এলাকাতেই কোনো এক জায়গায় তার মুখ আছে। তো যে কথা বলতেছিলাম, মুসলিম নারীরা পর্যন্ত অট্টহাসি দেয়, যে হাসি পুরুষের দেওয়ার অনুমতি
মুসলিম নারীরা যদি আল্লাহর কোরআন এশার নামাজে জোর আওয়াজে পড়ে কি পরিমাণে নেকি হবে? আল্লাহর কোরআন তেলাওয়াত করলে নেকি। তাই বলে যদি কোনো মুসলিম নারী মাগরিব, বন্ধুরা আমার, এশা আর ফজরের সালাতে যদি কোরআন শরীফ জোরে পড়ে, তাহলে তার নামাজ ঠিক হবে না, ভেঙে যাবে। কেন? কারণ মেয়েদের আওয়াজ, বন্ধুরা আমার, শরীয়তের ভিতরে সতর বলা হয়েছে। পক্ষান্তরে বর্তমান সময়ে মুসলমান নারীদের অবস্থা হলো এই, তারা রাস্তাঘাটে চলতে গেলেও যে অট্টহাসি দেয়। ইসলাম স্পষ্ট বলে দিয়েছে, তুমি যদি হাসি দিতে চাও, সেখানেও তোমাকে ইসলামের নীতিমালা মেনে চলতে হবে। মুসলমান ভাইরা আমার, শুধুমাত্র হাসিতে আর কান্নাতে ইসলাম আমাকে নীতিমালা দিয়েছে এমনটি না, বরং খুব ভালো করে বুঝবেন, যত বড় সুখী মানুষই পৃথিবীর হোক না কেন, তাকে জমিনের ভিতরে কিছু না কিছু পায়চারি করাই লাগে। নিজের ঘরে ঢুকতে, ঘর থেকে বন্ধুরা আমার ওয়াশরুম পর্যন্ত যাইতে তো আর বিমান ব্যবহার হয় না। যত বড় টাকাওয়ালাই হোক, নিজের ঘরের সব বন্ধুরা আমার খাটের উপরে শুয়ে আছে, ওয়াশরুমে যদি যেতে চায় তাহলে কি বিমান দিয়ে ওয়াশরুমে যাওয়া যায়? পায়ে হেঁটেই যেতে হয়। যাদের আল্লাহ পাক দুইটা পা সুস্থ রাখছেন, তারা পায়ে হেঁটে যেতে হয়। জমিনের ভিতরে মানুষ পায়চারি করে। আমরা যে জমিনের ভিতরে বন্ধুরা আমার পদচারণা করি, পায়চারি করি, কেমনে জমিনের ভিতরে চলবো আল্লাহ পাক তাও আমাদেরকে নীতিমালা দিয়েছেন। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। খবরদার আমার বান্দা বান্দি, জমিনের উপরে কখনো দম্ভ নিয়ে চলো না। কেন? আজকে তুমি জমিনের পিঠে আসো, সেদিন বেশি দূর না যেদিন তোমাকে সাদা কাপড়ের 3 কাপড়ে প্যাকেট করে জমিনের পেটে ঢুকায় দেওয়া হবে। যেমন তোমার দাদা, তোমার দাদি, তোমার বাবা, তোমার আপনজন পূর্বপুরুষদেরকে 3 কাপড়ে প্যাকেট করে জমিনের পেটে ঢুকায় দেওয়া হয়েছে। জমিনের উপরে থাকতে তুমি যদি জমিনের মালিকের অর্ডার যদি না মানো, যেদিন তুমি জমিনের পেটের ভিতরে ঢুকে পড়বে, সেদিন জমিন তোমাকে ছাড় দিবে না, খাতির করবে না। আমাদের বিশ্বনবীজি এইভাবে নিজের হাতগুলিকে এক আঙ্গুল, এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের ভিতরে এইভাবে ঢুকায় দেয়া বলেছেন, কবরের ভিতরে যখন মাইয়িতকে রাখা হয়, 2 দিকের মাটি মানুষটাকে এমন চাপ দেয়, বন্ধুরা আমার, বুকের হাড় হাড্ডিগুলো একটা আর একটার ভিতরে এইভাবে ঢুকে যায়। পক্ষান্তরে যেই মানুষগুলি জমিনের পিঠে চলতে ইসলামের নীতিমালা 100% মেনেছে, তখন জমিন তাদেরকে কি করে? যেমন ছোট্ট বাচ্চাকে মা আদর করে বুকের ভিতরে চেপে ধরে, এই চাপ দেওয়া, বন্ধুরা আমার, এটা যেমন আদর আর সোহাগের চাপ। এই পৃথিবীতে যেই মানুষগুলি আল্লাহর দেওয়া ইসলামের রীতিনীতি মেনে চলবে, তাদেরকেও জমিন চাপ দিবে। তবে মা তার সন্তানকে চাপ দেওয়ার মতো মোহাব্বতের চাপ। মুসলমান ভাইরা রে আমার, তাহলে জমিনের ভিতরে দম্ভ নিয়ে অহমিকার সাথে চলতে নিষেধ করেছেন। সাথে সাথে কথাও বলে দিয়েছেন, সত্যিকার অর্থে যারা আল্লাহ পাকের বান্দা হবে, তাদের চলা কেমন হবে আল্লাহ তাও কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রহমানের বান্দা যারা হয়, তারা জমিনের ভিতরে বিনয়ের সাথে চলে। আপনারা দেখবেন এখনো বাংলাদেশে এমন বুজুর্গ আছে যারা জমিনের ভিতরে চলতে আল্লাহ পাকের নির্দেশ 100% মানতে গিয়ে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুমি চোখকে নিচের দিকে দিয়ে সংযত করে পথ চলো, চোখকে নিম্নগামী করো। অনেক বুজুর্গ বাংলাদেশে যারা জীবনে নিম্নগামী চোখ করতে গিয়ে শেষ পর্যন্ত নিজের ঘাটটা নিচের দিকে যে নুয়ে গেছে, আর সোজাই হয় না। আমি নিজের চোখে এরকম মেয়ে মানুষকেও দেখেছি, এই জাতীয় টোটাল লাইফটাই সে রাস্তা চলতে কখনো বাইরে কোনো দিকে তাকায় নাই, সে এখন আর সোজা হয়ে চলতে পারে না। এরকম পুরুষ মানুষকেও আমি দেখেছি, আল্লাহওয়ালা বুজুর্গদেরকে, যারা চোখকে নিম্নগামী করেছে এবং বিনয়ের সাথে জমিনের উপরে চলতে গিয়ে
এখন আর নিজের ঘাটটাই সোজা করতে পারেন না, বাঁকা হয়ে গেছেন। এ লোকটা দুনিয়াতে বাঁকা হলে কি হবে? রব্বে করিম তার জন্য পরপারে জান্নাতের উন্নত উপঢৌকন রিজার্ভ করে রেখে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনে হাকিমে কি জানায় দিলেন? আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সঙ্গত কারণে শিক্ষা বলো, দীক্ষা বলো, সামাজিক জীবন বলো, রাষ্ট্রীয় জীবন বলো, এরপরে ব্যবসা বাণিজ্য বলো, পালিচি বলো, যে কোনো সেক্টরে তুমি ইসলামকেই মেনে নিতে হবে। ইসলাম ছাড়া অন্য কিছু মানার কোনো পারমিশন নেই, প্রয়োজনও, কথা বলেন, প্রয়োজনও নেই, পারমিশনও নেই। আমি যদি টোটালি ইসলামের উপরে চলতে চাই তাহলে ইসলাম আমাকে জানতে হবে। ইসলাম যদি জানতে চাই তাহলে মাদ্রাসা প্রতিষ্ঠা এবং মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই। আমি চ্যালেঞ্জ করলাম তাম দুনিয়াকে, কমপ্লিট ইসলাম দিন যদি আপনি খুঁজেন, দাওয়াতে তাবলীগ ও দিন, খানকাগুলাও দিন, ইসলামী আন্দোলন, এর রাজনীতি এটাও দিন, কিন্তু এইগুলাতে কমপ্লিট পুরাটা পাবেন না। পুরাটা কমপ্লিট যদি পেতে চান সেটি হলো তালিমের মধ্যেই আছে, মাদ্রাসার ভিতরেই আছে। এখানে 30 পারা কোরআন, 30 পারা কোরআন পড়ানো হয়, টোটাল শরীয়ত ইসলাম এখানে। মুহতারাম হাজিরিন, এজন্য যতদিন পর্যন্ত দ্বীনি মাদ্রাসা টিকবে ততদিন পর্যন্ত ধর্মের প্রত্যেকটা সেক্টর টিকবে। যেমন আমাদের দেশে দাঁতের চিকিৎসা কমপ্লিট করতে চাইলে মেডিকেল কলেজ লাগবে, মাথার চিকিৎসক বের করতে চাইলে মেডিকেল কলেজ লাগবে, চামড়ার চিকিৎসক বের করতে চাইলে মেডিকেল কলেজ লাগবে, পেটের চিকিৎসক তৈরি করতে চাইলে মেডিকেল কলেজ লাগবে, হার্টের চিকিৎসক তৈরি করতে চাইলে মেডিকেল কলেজ লাগবে, হাড়ের চিকিৎসক তৈরি করতে চাইলে মেডিকেল কলেজ লাগবে, ইউরোলজিস্ট তৈরি করতে চাইলে মেডিকেল কলেজ লাগবে। এক মেডিকেল কলেজ বন্ধ হলে ইউরোলজিস্ট হবে না, নিউরোলজিস্ট হবে না, সানোলজিস্ট হবে না, রেডিওলজিস্ট হবে না, কার্ডিওলজিস্ট হবে না, দাঁতের ডাক্তার পাওয়া যাবে না, মুখের ডাক্তার পাওয়া যাবে না, ব্রেনের ডাক্তার পাওয়া যাবে না। ঠিক তদ্রূপ এক মাদ্রাসা থেকে মুবাল্লিগ তৈরি হয়, মুজাহিদ তৈরি হয়, খানকার পীর তৈরি হয়, ইসলামী আন্দোলনের সৈনিক তৈরি হয় একটা মাত্র প্রতিষ্ঠান থেকে, তার নাম হলো মাদ্রাসা। এখানে সব তৈরির জায়গা। এই জন্যে নিজের জীবনের শেষ বিন্দু রক্তের বিনিময়ে হলেও আমার দেশে মাদারেসে দিনিয়াগুলা হেফাজত করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, জীবনের সর্বশেষ শক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর দিন হেফাজতের দুর্গ মাদারেসে দিনিয়া হেফাজতের জন্য ব্যয় করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আমার কাছে একটা কমপ্লিট দিন ইসলামের উপরে যদি চলতে চান